ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি নতুন ব্লগার রুবা অরিন। তো আজকে আমি ব্লগটা শুরু করছি বিকাল থেকে, কারণ সকালে আজকে আমার মেয়ে স্কুলে যায়নি, তাই আজকে আর ব্লগটা শুরু করি নাই। দেরি করে ঘুম থেকে উঠেছি। তো আজকে কোনো কিছু করিনি। আজকে দেখেন আমাদের একটা নতুন আয়োজন আছে। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটা খেলা খেলবো মা মেয়ে। তো আজকে সকালবেলা আমার মেয়ে স্কুলে যায় নাই, যে কোনো একটি কারণবশত একটু অসুস্থ ছিল বৃষ্টির কারণে, সেজন্য আর স্কুলে যাওয়া পায়নি ওর। তো সকাল থেকে বলতেছে আম্মু আজকে বাইরে যাই নাই, মানে স্কুলে যাওয়া হয়নি, মনটা ভালো লাগতেছে না। তো আমি বললাম কি করবে বলো। ও বলতেছে আম্মু আসো একটা খেলা খেলি, আমরা টাইমটা একটু স্পেন্ড করি, ভালো লাগতেছে না। তো আমি বললাম আসো কি খেলা খেলবে বলো। বলতেছে না আম্মু আজকে তুমি বলো কি খেলা খেলবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, খেলা যখন খেলবে তাহলে চলো জ্ঞান ভিত্তিক কিছু খেলা খেলি, যাতে যে খেলাটা খেললে তুমি কিছু শিখতে পারো সে ধরনের কিছু খেলা খেলি। তো ও বললো আচ্ছা বলো কি খেলবে। তো আমি ঠিক করলাম যে ধাঁধা কোশ্চেন জাতীয় কিছু খেলা খেলি। একটা কোশ্চেন করবো, ও উত্তর দিবে, আমিও উত্তর দিব। ও কোশ্চেনটার মানে আনসার দিব দুজনেই। এখন যারটা ঠিক হবে সেটাই কারেক্ট হিসেবে গণ্য করা হবে। তো এই ধরনের খেলাটা আর কি আমরা খেলবো, ধাঁধা খেলাটা খেলবো। আমি ভিউয়ার্স আপনাদের কাছে আগেই বলে দিচ্ছি যে আমি কিন্তু আমার আউট নলেজ খুবই কম, আমি এইগুলো খেলা খেলতে পারি না, শুধু মেয়ের জন্য খেলতেছি, মেয়েকে খুশি করার জন্য। তো আসলে আমাদের সব গার্ডিয়ানদের এরকম মেয়েদের কি ছেলে মেয়ে সবাইকে একই রকম সবার যা 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 আছে। তো বাচ্চাদের এরকম সময় দেওয়া দরকার। তাহলে আসুন আমরা খেলি মা মেয়ে, আপনারা আমাদের সাথে থাকুন। আর আশা করি ভিউয়ার্সরা আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আমরা কমেন্টসে আপনাদের উত্তর দিব। আর ভালো লাগলে আমরা আরো নতুন নতুন খেলা খেলবো, কিন্তু কারণ একটাই, আপনাদের উৎসাহ দিতে হবে, আমাদের কমেন্টস দিতে হবে, বেশি বেশি কমেন্টস করবেন, আমরা খুব খুশি হব। তাহলে আসুন আমরা খেলাটা শুরু করি, আপনারা আমাদের সাথে থাকুন। কোশ্চেনটা বলো। আচ্ছা আমি তাহলে কোশ্চেনটা এখন আপনাদের বলছি। সাধারণত ফুলের মালা হয়, কিন্তু ফলেরও মালা হয়, আবার সেই মালা কেউ পরে না। সাধারণত ফুলের মালা হয়, ফুল দিয়েও সেই মালাটা হয়, আবার ফল দিয়েও সেই মালাটা হয়, কিন্তু সেই মালা কেউ পরতে পারে না। উত্তরটা তাহলে কি হবে? আপনারাও ভাবুন উত্তরটা তাহলে কি হবে, আমরাও ভাবি কি হবে। তো অরিন বলো কি হবে। ভেবে নেই। ভেবে নিবে, আচ্ছা ভাবো। তো আগে অরিন দিবে, তারপর আমি দিব। তুমি আগে উত্তরটা দাও, তাই উত্তরটা আমি পারি না। পারো না? না। আমার মনে হচ্ছে, মানে আমার আইকিউ দিয়ে আমি বলতেছি, সাধারণত ফুলের মালা হয়। ফুলের মালা মানে বকুল বকুল ফুল দিয়ে আমরা মালা বানিয়ে পড়তে পারি। আর কিন্তু কোনো ফলের মালা হয়, ফল মানে বটা বাদ দিয়ে দিলে কুল, কুল দিয়ে আমরা ফল হচ্ছে কুল, কুল মানে বড়ই, বড়ই দিয়ে যদি আমরা মালা করি, আর সেই মালা কেউ পরে না, কারণ আমরা তো সেই মালা আর পরি না, আমরা কুলটা তো খাই। তো আমার আনসারটা হচ্ছে কুল। এখন আমি ঠিক জানি না সঠিক, আমার অনুমান দিয়ে আমি বলতেছি। আর আমি পারি না, আমি উত্তরটা দিব না। তাহলে উত্তরটা কি হবে জেনে নি। আমরা জানি না উত্তরটা কি হবে, মানে আনসারটা কি হবে, আপনাদের সামনেই আমরা কিন্তু ওপেন করতেছি। আমার তো হয় নাই, পিছন দিকে একটা ফোকাস, নারকেলের মালা, নারিকেলের মালা, এটা আনসার। তো এটা আমিও পারলাম না, আমার মেয়েও পারলো না। তো আমার কাছে উত্তরটা গণ্য বলে মনে হলো না। এখন ওনারা যা উত্তর দিছে সেটাই ঠিক আছে। তো আমি দ্বিতীয় কোশ্চেনটা করতেছি। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, কোন দুটো কাল দিনে একবার করে আসে? কোন দুটো কাল দিনে একবার করে আসে? উত্তরটা বলুন। কোশ্চেনটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। কোন দুটো কাল দিনে একবার করে আসে? তাহলে কি হবে উত্তরটা? দ্বিতীয় উত্তরটা আমরা
বলি কি হবে, বলো অরিন বলো। সকাল বিকাল হয়তো। সকাল সকাল বিকাল সকাল বিকাল। বিকাল। আচ্ছা ঠিক আছে। আর আমার মনে হচ্ছে যে এই গরমকাল আর শীতকাল। এখন দেখি কোনটা একবার হয়। এটা তো রাতেও আসে, গরম তো রাতেও থাকে। ভাই আমি জানি না, আমার যেটা মনে আসছে আমি বললাম। ঠিক আছে, তাহলে আমার উত্তরটা এটা আমরা সবাই মিলে একসাথে দেখবো। সকাল আর বিকাল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। উত্তরটা হচ্ছে মানে আনসারটা হচ্ছে সকাল আর বিকাল। আমি খুব খুশি হয়েছি, আমার মেয়ে পেরেছে, আমারটা ভুল হয়েছে। আমি আগেই বলেছি আমার আউট নলেজ খুব কম। আমি ধাঁধাটা আমার কাছে খুবই কঠিন মনে হয়, এটা একটা খুব কঠিন একটা খেলা। আমি এটা পারি না, সহজে মাথায় নিতে পারি না, এত বুদ্ধি আমার নাই। তো আমার মেয়ে পেরেছে, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ। তো আমরা থার্ড কোশ্চেনটা যাবো এখন। থার্ড কোশ্চেনটা করতেছি, দেখি ও কি বের করছে, একটু আমরা ওয়েট করি। আসলে এগুলো খেললে কিন্তু বাচ্চাদের আইকিউটা পরিষ্কার হয়, এটা আমাদের সবার কিন্তু খেলা উচিত। আমরা তো কাজের জন্য বাচ্চাদের সময় দিতে পারি না, কিন্তু আসলে আমাদের সবাই একটু সময় বের করে বাচ্চাদের এভাবে দেওয়া উচিত। পড়াশোনা তো আছেই, পড়াশোনার পাশাপাশি এগুলো একটু খেললে বাচ্চাদের মনোরঞ্জন হয়। তারপর আবার ফ্রিলি একটা সময় কাটানো যায় বাচ্চাদের সাথে, একটু মানে অ্যাডজাস্টমেন্ট একটু ভালো হয় বাচ্চাদের সাথে, কথাবার্তাও হয় অনেক। সবারই আমাদের আসলে এটা খেলা উচিত। এটা কি যে ধরনের খেলা হোক, আরো অনেক রকমের খেলা আছে, আমাদের করা উচিত। তো আমি থার্ড কোশ্চেনটা করছি, সেটা হচ্ছে মাঝের অক্ষর বাদ দিলে সর্বলোকে খায়। প্রথম থেকে। ও সরি সরি, আমি ভুল বলতেছি। 3 অক্ষরে নাম তার, 3 অক্ষরে নাম তার, মাঝের অক্ষর বাদ দিলে সর্বলোকে খায়, মাঝের অক্ষর না কাটলে রাজাকে দিতে হয়। বলুন জিনিসটা কি? উত্তরটা কি হবে আপনারা ভাবুন, আনসারটা কি হবে আপনাদের। আমরা কোশ্চেনটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কোশ্চেনটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারাও ভাবুন কি হবে, কি হতে পারে। যদি আপনাদের সাথে আপনাদের বাচ্চারা থাকে, বাবুরা থাকে, তাদেরও জিজ্ঞেস করেন কি হতে পারে। তো আনসারটা আমরা এখন চেষ্টা করি দেওয়ার জন্য, আপনারাও চেষ্টা করুন। আপনাদের সাথে যদি আপনাদের বাবুরা থাকে তাদেরকে জিজ্ঞেস করেন, দেখেন তারা পারে কিনা, আপনারা তাদের কাছ থেকে জেনে নিন। আর আমরা তো আনসারটা অবশ্যই দেখাবো, দেখবেন ঠিক হয় কিনা। তো আমার অনুমানে যেটা আর কি আমার মনে হচ্ছে, আমি সেটা বলতেছি, আমার অনুমান তো ভুল হয়। কে বলবে আগে, অরি না আমি বলবো? আমি পারবো না এটা। আসতেছে না মাথায় কোনো কিছু? আচ্ছা আমি বলি, 3 অক্ষরের নাম তার, মাঝের অক্ষর বাদ দিলে সর্বলোকে খায়। 3 অক্ষর নাম তার মানে হচ্ছে ফসল, 3টা অক্ষর নাম ফসল, মাঝের অক্ষর বাদ দিলে সর্বলোকে খায়। তাহলে মাঝের অক্ষরটা যদি আমরা শটা তুলে ফেলি তাহলে হয় ফল, সর্বলোকে খায়। আর মাঝের অক্ষর না কাটলে রাজাকে দিতে হয়। রাজাকে তো আমরা ফসলে দিই, কারণ জমিদারদের তো ফসলই দিতে হয়। গ্রামের প্রজারা যারা আছে তাদের তো ফসল দিতে হয়। তো আমার মনে হচ্ছে ফসল জিনিসটাই, ফসল অথবা ফল যেটাই হোক, আমার মনে হচ্ছে এটাই হবে আনসারটা। এখন দেখা যাক কি হয়। না উত্তরটা হবে খাজনা। আপনাদের দেখাচ্ছি আমি। আমি খুব খুশি, কারণ উত্তরটা আমার হয় নাই, কিন্তু আমার উত্তরটা কিন্তু চিন্তা করলে আমার আনসারটাও কিন্তু ঠিক হয়। দেখেন আমরা একটা কোশ্চেনে কিন্তু অনেক রকম আনসার হয়। আমরা কিন্তু যে ফসল যেটা আমি বললাম, ফল বা ফসল যেটাই হয়, এটাও কিন্তু আমরা বলতে পারি। কারণ ফল আমরা মাঝের ফসল, আর ফল মাঝের অক্ষরটা বাদ দিলে ফল, ফল তো আমরা খেতেই পারি, সবাই খাই, বুড়ো থেকে মানে ছোট থেকে বড় পর্যন্ত সবার আমরা ফল, আমরা সবাই যে যেটা পছন্দ করে খাই। আর ফসল সেটা তো আমাদের রাজাদের আগে থেকে দিয়ে আসছে, জমিদারদের প্রজারা।
তো ফসল এখানে লিখছে খাজানা আর খানা, খানা তো আমরা সবাই খাই। তো একটা কোশ্চেনে কিন্তু অনেক রকমের আনসার হতে পারে, সেটা কিন্তু আমার মনে হয় না যে ঠিক। তো এনিওয়ে যেটা ওনারা লিখছে সেটাই ঠিক, আমাদেরটাও ঠিক, আমি মনে করি আমারটাও ঠিক। আচ্ছা, পরের কোশ্চেনটা করতেছি, দেখেন পরের কোশ্চেন দিছে ও, একজন ব্যক্তি কি চাইলে তার বিধবা স্ত্রীর বোনকে বিয়ে করতে পারবে? একজন ব্যক্তি কি চাইলে তার বিধবা স্ত্রীর বোনকে বিয়ে করতে পারবে? এটা তো আরো পারবো না, কোশ্চেন নিয়ে বুঝি নাই, আনসার কিভাবে দিব? একজন ব্যক্তি কি চাইলে তার বিধবা স্ত্রীর বোনকে বিয়ে করতে পারবে? মন চাইলে। একজন ব্যক্তি কি চাইলে তার বিধবা স্ত্রীর বোনকে বিয়ে করতে পারবে? উত্তরটা তো এখন চিন্তা করো কি হবে। দেখেন এখানে বলছে একজন ব্যক্তি কি চাইলে তার বিধবা স্ত্রীর বোনকে বিয়ে করতে পারবে। এটা আমি পারবো না। আমি বিধবা স্ত্রী এখানে তো উল্লেখ করেই দিছে, বিধবা মানে তো ওনার হাজবেন্ড মারাই গেছে, বোঝাই যাচ্ছে এখানে, উক্তি তো বলেই দিছে। তো স্ত্রী বিধবার তো মানে স্বামী নাই, বিধবা স্ত্রী যেহেতু বলছে ওনার তো স্বামী নাই, তো স্বামী ছাড়া আবার ওর বোনকে বিয়ে করবে কিভাবে? ওরই তো স্বামী নাই, আবার ওর বোনকে বিয়ে করবে কিভাবে? তাহলে এটা হবে হয়তো মৃত। বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছিলাম? একজন ব্যক্তি কি চাইলে তার বিধবা স্ত্রীর বোনকে বিয়ে করতে পারবে। বিধবা স্ত্রী বোনকে কিভাবে বিয়ে করবে? বিধবা মানে তো মৃত, তার হাজবেন্ডই তো নাই, সেজন্য আর ওনার বোনকে কিভাবে বিয়ে করবে? ওনারই তো হাজবেন্ডই নাই, তাহলে এটা হবে মৃত আমার মনে হচ্ছে, কারণ আমারটা আবার ভুল হয় বেশি। ঠিক আছে, আমি উত্তরটা দেখাচ্ছি। উত্তরটা হচ্ছে পড়ো, উত্তরটা ঠিকই আছে। লোকটা তো মৃত, তাই তো প্রশ্নতে বলা হয়েছিল তার বিধবা স্ত্রীর বোনকে। হ্যাঁ, আমি বিধবাটাই মিন করছিলাম, যে যেহেতু বিধবা বলেছে সেহেতু তাহলে তো ওর হাজবেন্ডই নাই, তাহলে ওর হাজবেন্ড কিভাবে আমার বোনকে বিয়ে করবে, সেটাই আমি বলতে চাচ্ছিলাম। তো ঠিকই আছে আমার আনসার। আপনাদেরকে দেখাচ্ছি আমি উত্তর। তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক। তাহলে পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। কোশ্চেনটা হচ্ছে, কোন জিনিস চলতে চলতে থেমে গেলে তার গলা কেটে দিলে আবার সে চলতে শুরু করে? কোন জিনিস চলতে চলতে থেমে গেলে তার গলা কেটে দিলে আবার সে চলতে শুরু করে? কোশ্চেনটা হচ্ছে এটা। এখন আমরা আনসারটা ঠিক করি, কি দিব? তো কোশ্চেনটা আমি আরেকবার বলি, কোন জিনিস চলতে চলতে থেমে গেলে তার গলা কেটে দিলে আবার সে চলতে শুরু করে? কোশ্চেনের উত্তর, কোশ্চেনটা আমি বুঝি না, আমি উত্তর কি দিব আমি বুঝতে পারতেছি না, এটা আমি পারি না, সরি। পেন্সিল হবে মনে হয়। কি হবে? পেন্সিল মনে হচ্ছে আমার। পেন্সিল, এটা বুঝলে কিভাবে পেন্সিলটা হবে? কারণ এখানে বলছে কোন জিনিস চলতে চলতে থেমে গেলে, আমার পেন্সিলের মেঝেতে থেমে যায়, তারপর তার গলা কেটে দিল, আমরা শার্পনার করি না, তো শার্পনার শীষটা ভেঙে গেলে। শীষটা ভেঙে গেলে তা আবার চলতে শুরু করে, পেন্সিলটা আপনার ভেঙে যায়। তার মানে হচ্ছে যে তুমি বলতে চাচ্ছো পেন্সিল। এটা ঠিক বলছো। ওয়েল ডান মাই ডটার। আসলে এমন অনেক কোশ্চেন আছে, অনেক ধাঁধা আছে, বোঝা যায় না, মনে হচ্ছে কোশ্চেন শুনে মনে হয় যে অনেক সহজ আনসারটা হবে। দেখো কিন্তু উত্তর ওই পাশ দিয়ে দেখো, আনসার কিন্তু কঠিন হয়, বোঝা যায় না। উড পেন্সিল, উড পেন্সিল মানে পেন্সিলই, উড পেন্সিল কাঠ পেন্সিল, উড পেন্সিল মানে উড উড উড, উডও তো কাঠ, উড পেন্সিল, উড তো কাঠ, কাঠ পেন্সিল। তো ওর আনসারটা ঠিকই আছে। এবারে কোশ্চেনটা হচ্ছে, 3 অক্ষরের নাম তার, মেয়েরা সেটা রান্না করে, প্রথম অক্ষর বাদ দিলে মেয়েরা সেটা
পরে সাজে, বলুন তো জিনিসটা কি? আচ্ছা আবার বলছি আমি কোশ্চেনটা। 3 অক্ষরের নাম তার, মেয়েরা সেটা রান্না করে, প্রথম অক্ষর বাদ দিলে মেয়েরা সেটা পরে সাজে, মানে পরে আবার সাজে, ঠিক আছে? প্রথম অক্ষর বাদ দিলে মেয়েরা সেটা পরে সাজে, বলেন উত্তরটা কি, মানে জিনিসটা কি, সেটা আমাদের আনসার দিতে হবে। আমরা কোশ্চেনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিন্তা করতেছি কিন্তু মাথায় আসতেছে না, মাথার ব্রেন তো শার্প না। 3 অক্ষরের নাম তার, মেয়েরা সেটা রান্না করে, প্রথম অক্ষর বাদ দিলে মেয়েরা সেটা পরে সাজে। প্রথমে রান্না করে, তারপর আবার একটা অক্ষর বাদ দিয়ে আবার ওটা দিয়ে সাজে। খিচুড়ি। খিচুড়ি খিচুড়ি কিভাবে বললা বলো? খিচুড়ি কিভাবে বললাম? 3 অক্ষর নাম তার, মেয়েরা সেটা রান্না করে, খিচুড়ি মেয়েরা রান্না করে, আর প্রথম অক্ষর বাদ দিলে মেয়েরা সেটা পরে সাজে। তো কি বাদ দিয়ে চুড়ি তো মেয়েরা পরে। মাথায় কিছু আছে? দেখি। আমার মাথায় কিছু নাই, আমার মাথায় আসে নাই, সরি। আরে হয়েছে কিনা তোমরা দেখি আমরা আনসারটা কি লেখা আছে, আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি। হ্যাঁ, খিচুড়ি। বাচ্চারা পারলেই তো নিজে পারি, ঠিক না? এটা তো আমাদেরই প্রতিদান, আমরা ওদের ভালো করে শিখিয়েছি, ওরা এখন তার প্রতিদান দিচ্ছে, সে তাই না? আমরা যারা মা আছি সেটাই তো আমাদের মনে হয়, ওরা পারলে আমরা পারি, বরঞ্চ আমরা পারলে পারি, কিন্তু ও যদি না পারে সেটা আরো বেশি কষ্ট। পিছন দিকে দেখো, সেটা আরো বেশি কষ্ট লাগে, তাই না? ও পারছে, আমার মনে হচ্ছে আমি পারছি, ঠিক না? আমরা যারা মারা আছি তাদের তো আমাদের এটাই মনে হয়। আমি কিন্তু ভাই বোনদের কাছে আগে বলছে আমি এগুলো কিছু পারি না, মানে আমার আইকিউ খুবই কম, আমার আউট নলেজ একটু কম, আমি একটু কম পারি এগুলো, মানে আমি তাড়াতাড়ি নিতে পারি না মাথার ভিতরে এটা আনসারটা কি হবে। অনেকে আছে ধাঁধা কিন্তু খুব ভালো পারে, খুব সুন্দর করে তাড়াতাড়ি করে গুছিয়ে উত্তর দিতে পারে, কিন্তু আমার মাথা তাড়াতাড়ি ঢুকে না, আমি পারি না। এখন কি আরো খেলবে নাকি? আরেকটা বের করে ফেলছিলাম আমি, মানে পারতেছে তো এই জন্য, আর আমি তো পারি না, আমার খেলতে ইচ্ছে করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি পরের কোশ্চেনটা করতেছি, হ্যাঁ আপনারা শুনেন। মোবাইল ফোনেও থাকে, বিয়ে বাড়িতেও থাকে, বলুন জিনিসটা কি? মোবাইল ফোনেও থাকে, বিয়ে বাড়িতেও থাকে, বলুন জিনিসটা কি? উত্তরটা কি হবে? এখন ভাবুন, আপনারা ভাবুন, আমরাও ভাবি, দেখি জিনিসটা কি। বিয়ে বাড়িতে তো পোলাও খায়, মোবাইল ফোনে কি পোলাও থাকে নাকি? মোবাইল ফোনে থাকে, আপনাদের কোশ্চেনটা দেখাই। হ্যাঁ কোশ্চেনটা দেখেন আপনারা, মোবাইল ফোনেও থাকে, বিয়ে বাড়িতেও থাকে, বলুন জিনিসটা কি? উত্তরটা কি হবে বলেন? তো এবারে আমাদের কোশ্চেনটা ছিল মোবাইল ফোনেও থাকে, বিয়ে বাড়িতেও থাকে, বলুন জিনিসটা কি? মানে আনসারটা কি হবে সেটা আপনারা কি চিন্তা করেছেন কি হবে? মোবাইল ফোনেও থাকে, বাড়িতেও থাকে। আমার মাথায় কিন্তু আসেনি, আমি অনেক চিন্তা করছি, আমার মাথায় আসেনি, আই এম সরি, আমি বলতে পারবো না। নরেন কি পারবা বলতে? জানি না, হয়তো হবে না, মেনু হবে হয়তো। কি হবে? মেনু মানে ডিটেলসে বলো। মেনু বলতে মোবাইল ফোনেও থাকে, বিয়ে বাড়িতেও থাকে। মোবাইল ফোনে মেনু থাকে, সেটিংস থাকে, বিভিন্ন ফাংশন থাকে, ওটাই তো মেনু। আর বিয়ে বাড়িতেও থাকে, আমাদের খাবারের মেনু থাকে, হয়তো মেনু থাকে। আচ্ছা আমি জানি না ঠিক আনসারটা, হয়তো হতে পারে, আপনাদের সাথে আমরা শেয়ার করতেছি, আমরা দেখাচ্ছি আপনাদের, একসাথে আমরা বের করি আনসারটা, দেখেন আপনারাও আসলে উত্তরটা কি, মানে আনসারটা কি আপনারা দেখেন। উত্তরটা হলো মেনু। দেখেছেন উত্তর, আনসারটা হচ্ছে মেনু। তাহলে আমার মেয়ের আনসারটা ঠিক হয়েছে, আসলে আমি পারি না। জিরো জিরো। থ্যাংক ইউ।
না এবার লাস্ট কোশ্চেন, এবার এটা লাস্ট করে তারপর আমরা শেষ করে দিব। কোশ্চেনটা বলো। ওরে বাবা, কোশ্চেন তো কত বড়। এবারে কোশ্চেনটা বলতেছি, রামের মা রামের জন্য ব্রেকফাস্ট তৈরি করেছিল, তখন একটা ডিম হাত থেকে পড়ে গেল, কিন্তু ডিমটা ভেঙে ডিমের কুসুম বেরোলো না কেন? রামের মা রামের জন্য ব্রেকফাস্ট তৈরি করেছিল, তখন একটা ডিম হাত থেকে পড়ে গেল, কিন্তু ডিমটা ভেঙে ডিমের কুসুম বেরোলো না কেন? আনসারটা কি? আপনারা ভাবুন, আমরাও ভাবি আনসারটা কি হবে। তো এই যে কোশ্চেনটা আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি। রামের মা রামের জন্য ব্রেকফাস্ট তৈরি করেছিল, তখন একটা ডিম হাত থেকে পড়ে গেল, কিন্তু ডিমটা ভেঙে ডিমের কুসুম বেরোলো না কেন? আনসারটা কি? আচ্ছা, কোশ্চেনটা তো আমরা আগেই বলেছি, আবার আরেকবার বলি। রামের মা রামের জন্য ব্রেকফাস্ট তৈরি করেছিল, তখন একটা ডিম হাত থেকে পড়ে গেল, কিন্তু ডিমটা ভেঙে ডিমের কুসুম বেরোলো না কেন? তো এটা আমার সহজ বুদ্ধিতে আসতেছে যে যেহেতু ডিমের কুসুমটা পড়লো না, সেহেতু ডিমটা সেদ্ধ ছিল, এই জন্য হাত থেকে পড়ে গেছে, কিন্তু ডিমটা ভাঙছে ঠিকই, কিন্তু ডিমের কুসুমটা বের হলো না। তাহলে নিশ্চয়ই ডিমটা সেদ্ধ ছিল, এটাই হবে। আর না হলে শুধু ডিমের খোসা ছিল হাতে, যে কোনো একটা হবে। তো আমার মনে হয় ডিমটা সিদ্ধই ছিল, এটাই উত্তর হবে, আনসার হবে। দেখি আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি আনসারটা কি হবে, একসাথে দেখি শোনো। থ্যাংক ইউ। ডিমটা সিদ্ধ ছিল। তো এই কোশ্চেনের আনসারটা দিয়ে আজকে আমরা খেলাটা শেষ করতেছি। করে ফেলবো। আর আমাদের খেলাগুলো যদি, আমাদের মা মেয়ের এই দুষ্টু মিষ্টু খেলা যদি আপনাদের আরো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টসে জানাবেন। আমরা আরো খেলবো, সামনে আরো নতুন নতুন খেলা নিয়ে আপনাদের সামনে হাজির হব। এটা তো খুব সামান্য খেলা আমরা দেখাচ্ছি, যেহেতু আপনারা আমাদের কমেন্টসে জানাচ্ছেন না, আমাদের সাথে রাগ করে বসে আছেন, আমাদেরকে কমেন্টস করছেন না। তো আপনারা এইভাবে আমাদেরকে কমেন্টস করবেন। আর আমাদের কাছ থেকে যদি আরো ভালো ভালো খেলা দেখতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে বলবেন যে আমরা এই ধরনের খেলা আপনাদের কাছ থেকে পেতে চাই, আমরা দেখতে চাই, তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর আপনারা অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্টস এবং শেয়ার তো অবশ্যই করবেন। আর আমাদের খেলাগুলো যদি ভালো লেগে থাকে, কোনো একটা কিছু যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। কারণ সাবস্ক্রাইবের সাথে যে বেল আইকনটি আছে ছোট্ট, প্রেস করবেন, তাহলে আমাদের নোটিফিকেশনগুলো খুব সহজে আপনাদের এখানে চলে যাবে। আর কি বলবো, এই তো আমাদের, তো আমরা বিকেলে নাস্তাটা করিনি না, আমরা মা আমি এখন বিকেলে নাস্তাটা করবো, সেটাও আমরা আপনাদের সাথে একটু শেয়ার করবো। আজকে নাস্তা কোনো কিছু তৈরি করবো না, রেডিমেড নাস্তা। তো আমরা মা আমি একটু খাবো, খেতে খেতে আপনাদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নেব। আজকে আমাদের খেলাটা আমরা এখানে শেষ করছি। তো যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, অবশ্যই আপনারা ক্ষমা চোখে দেখবেন। আসি, আসসালামু আলাইকুম।